প্রিভিয়ার্স, তাহলে কি বাংলাদেশ ক্রিকেট থেকে অশুভ শক্তি দূর হতে যাচ্ছে? অশুভ শক্তি কাকে বলছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমাদের যে বিসিবি বস, এই যে বস আখ্যা দিয়েছে ঠেলাচোক, সেই বিসিবির যে কালো মেঘ, নিকৃষ্ট লোক, যে বিসিবি বাংলাদেশ ক্রিকেট টিমকে একদম ধ্বংস করে দিয়েছে, সেই পাপন পদত্যাগ করতে যাচ্ছে। শুধু পাপন না প্রিভিয়ার্স, বাংলাদেশ টিমের আরও কিছু কালো শক্তি আছে, অশুভ শক্তি। সে হলো আমাদের কোচ। এক নম্বর হলো আমাদের কোচ চান্দিনা হাথুরুসিং সিং। নিজেকে মনে হয় ট্রাস্ট হিসেবে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সে প্রতিষ্ঠা করেছে। তার কাছে আমার মনে হচ্ছে যে আমাদের এই নাজমুল হাসান পাপন সেও অসহায় ছিল। তার ছেলেরা এত খারাপ পারফরমেন্স করতো, কিন্তু তারপরেও আমাদের এই কোর্স চেঞ্জ হতো না। আমি বুঝি না, বা আমরাও বুঝতাম না যে আসলে পাপন কি হাতুড়িকে চালায়, বেতন দেয়, না হাতুড়ি পাপনকে বেতন দেয়। একটু দ্বিধায় ছিলাম। তবে এখন শুনতেছি সেই হাতুড়িও নাকি পদত্যাগ করতে যাচ্ছে। তো খুশির খবর, আলহামদুলিল্লাহ। শুধু তাই না, সাথে পদত্যাগ করতে যাচ্ছে আমাদের যে পিস কিউরেটর ছিল, যে গামিনী ডি সিলভা, যে পাপনের আমলে দীর্ঘ সময় সে পিস কিউরেটর হিসেবে ছিল। সে সবসময় পিস তৈরি করতো বাংলাদেশের উইকেটের বিপক্ষে। আমরা দেখতাম বাংলাদেশের পিচে মানে একদম বাজে পিচ ছিল, যেখানে এই পিচে খেললে আমাদের যে প্লেয়াররা ওরা বাইরে গিয়ে ভালো খেলতে পারে না। তার মানে পিচটা খুব খারাপ করতো, ও নাকি ফিক্সিংয়ে জড়িত ছিল, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে পাপন যাচ্ছে, তারপরে আমাদের যে সবার অপ্রিয় কোচ চান্দিনা হাথুরুসিং সিং যাচ্ছে। এই তিন অপশক্তি বাংলাদেশ ক্রিকেট টিম থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো যে না, সামনে আমাদের যেই সময়টা আসতেছে ক্রিকেটের জন্য একটা শুভ সময়। এই পাপনকে 12 বছরের মধ্যে কেউ ওকে সরাতে পারে না, কারণ সরকার যতদিন ছিল ততদিন ও ছিল। এই যে শেখ হাসিনা, সে বলছে 41 সাল। আমার মনে হয় যে পাপন বেঁচে থাকলে আর শেখ হাসিনা যদি থাকতো ক্ষমতায়, তাহলে পাপনকে কেউ সরতে পারতো না। বাংলাদেশ ক্রিকেট টিম একদম ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যেত। অবশ্য নাই, এখন আমাদের তো পাপিনে কোনো প্লেয়ার নাই। আর এই প্লেয়ার আসে নাকি এর ভাতিজা, ওর ভাগনা, ওর অমুক, ওর সমুক, এভাবে আসে। তারপরে হলো আমাদের কোর্সের তো অটো চয়েস তো কিছু ছিলই, তারপর ছিল কোঠা। এভাবে একটা কি জাতীয় দল তৈরি হয়? জাতীয় দল চলে? এই দল কিভাবে ভালো খেলবে? আর যারা ভালো খেলতো আপনারা তাদেরকে নিতেন না। এই যে মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিন, এরা কোন কারণে এইবার বিশ্বকাপে ওরা চান্স পায় না? সাকিব আল হাসানের পর যদি কোনো প্লেয়ার থাকে তাহলে মিরাজ। সেই মিরাজকে আপনারা একেবারে বাদ দিয়ে দিয়েছেন, কোনোখানে ওকে নিচ্ছেন না। কেন? ভালো প্লেয়ার তাই? ইমরুল কায়েস, তাকে আপনারা বাদ দিচ্ছেন, নিচ্ছেন না। ইমরুল কায়েস কেন বাদ পড়ছে তা ইমরুল কায়েস নিজেও জানান, আমরাও জানি না। ইমরুল কায়েস এমন কোনো ইনিংস নেই যে ও খারাপ খেলেছে। হ্যাঁ, একটা খারাপ খেলে 3টা ভালো খেলে। ভাই, প্রত্যেকটা প্লেয়ার তো ভালো খেলবে না, প্রত্যেকদিন তো ভালো খেলবে না, স্বাভাবিক। তবে যখনই ঠিক আছে তখনই ইমরুল কায়েসকে নিয়ে আসছি, ইমরুল কায়েস ভালো ব্যাকআপ দিছে। কিন্তু আপনারা ওকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন নাই, ওকে আপনারা ব্যবহার করতে পারেন নাই, ব্যবহার করেন নাই। আপনারা ব্যবহার করছেন কাকে? লিটন, সৌম্য, শান্ত, এই যা অথর্ব কিছু ক্রিকেটার, এদেরকে যুগের পর যুগ, বছরের পর বছর। আর এমন হোক বিজয়, একে আপনারা চোখে দেখতে পারেন নাই। এই ধরনের আপনাদের যে কিছু কিছু ঘারামি, এই কারণে বাংলাদেশ টিমটা আজকে ধ্বংসের পথে। যে ভাই ভালো খেলে তাকে তো আমার নিতে হবে। তো আমরা এখন কেন বলবো যে পাপন ক্রিকেটের জন্য একটা অপায়া ছিল, অশুভ শক্তি ছিল? আমরা এটা কেন বলবো? আমরা কেন বলবো? আপনি এত বছর আপনি ছিলেন, আপনাকে কেন আমরা এখন অশুভ শক্তি বলবো, অপায়া বলবো? তার কারণ আপনি ভালো কাজ করেন নাই, আপনার মতো কাজ করেছেন। আপনার একবার ফোন যদি কেউ না ধরতো তাহলে তার বাদ। আপনি এই যে পাপন, নাসির হোসেনের একদম ক্রিকেট ক্যারিয়ারটা একদম শেষ করে দিয়েছেন। আপনি তো সাকিবের সাথে তো এটা পারেন নাই, কারণ ওর ক্ষমতা আছে, কিন্তু আপনি নাসিরকে শেষ করে দিয়েছেন। এই যে মিরাজ, আপনি মিরাজকে শেষ করে দিয়েছেন। এরকম হাজার হাজার প্লেয়ার আছে যারা এখন অভিযোগ করতেছে, যেমন ইমরুল কায়েস, তারপর সোহান করছে, তারপর রুবেল হোসেন করছে। কি আর বলবো? তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট থেকে অশুভ শক্তি বিদায় নিচ্ছে। শুধু এই নাজমুল হাসান পাপন, তারপরে চান্দিনা হাথুরুসিং সিং, তারপরে গামিনী, এই 3জনেই পদত্যাগ করতেছে না। পাপনের সাথে যারা চাঙ্গা পাঙ্গা ছিল, যারা চেলা চাটুকার, ওরাও পদত্যাগ করতেছে। তার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা নতুন বোর্ড হতে যাচ্ছে। এখানে ফেয়ারভাবে লোক আসবে, খুঁটি মেরে বসে থাকবে না যে আমিই থাকবো। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে এত বছর জাতীয় দলে কি হয়েছে, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। এখন আমরা চাইবো যে বাংলাদেশ টিমটা সুন্দরভাবে চলুক এবং হোক, এটাই প্রত্যাশা আসিফ মাহমুদের কাছে। ভিউয়ার্স, যাওয়ার আগে আরেকটা কথা বলি, সেটা হলো কে খুশি হতে যাচ্ছেন এই যে আমাদের যে পাপন, তারপরে যে চান্দিনা হাথুরুসিং সিং, গামিনী ডি সিলভা, এরা পদত্যাগ করতে যাচ্ছে। এদের পদত্যাগ আপনারা কে খুশি হবেন বা হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।